আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কোনো শিশুর পায়খানা খুব কষা, এরা প্রতিদিন নিয়মমতো মলত্যাগ করে না, করলেও পায়খানা এত শক্ত যে কান্না শুরু করে। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যা খাদ্যাভ্যাসজনিত, একটু চেষ্টা করলেই সমাধান করা সম্ভব। যেসব শিশু শুধু বুকের দুধ পান করে তাদের কোষ্ঠকাঠিন্য হয় না বললেই চলে। গরুর দুধ কিংবা ফর্মুলা খাবারে এইসব সমস্যা প্রকট হয়ে দেখা দিতে পারে। বুকের দুধের উপর নির্ভরশীল শিশুরা দিনে 5 থেকে 10 বার অল্প অল্প পায়খানা করতে পারে, এটি স্বাভাবিক। কিছুদিন পরে আবার পুরো সপ্তাহে মাত্র একবার পায়খানাও করতে পারে, তাও স্বাভাবিক। এর জন্য ওষুধের প্রয়োজন নেই, এতে শিশুর স্বাস্থ্যেরও ক্ষতি হয় না। অনেক ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যর সঙ্গে খাদ্যাভ্যাসের যোগসূত্র থাকে। প্রতিদিনের খাবারে যেন আঁশযুক্ত খাদ্য উপাদান বেশি থাকে। শিশুকে নিয়মিত ফলমূল, শাকসবজি খাওয়াতে হবে। রাতে ঘুমানোর আগে কিছু ফল বা ফলের রস খাইয়ে দিতে পারেন। প্রচুর পানি পান করাতে হবে এবং শিশুকে খেলাধুলা করতে দিতে হবে। একটু বড় শিশুদের ক্ষেত্রে প্রতি 24 থেকে 48 ঘন্টায় একবার পায়খানা হওয়াটা স্বাভাবিক বলে গণ্য করা হয়। পায়খানা যদি অত্যন্ত শক্ত না থাকে তবে তাকে কোষ্ঠকাঠিন্য বলা ভুল হবে। এর জন্য ওষুধ দেওয়ার কোনো মানে নেই। তবে শিশুর কোষ্ঠকাঠিন্য থাকলে তার চেহারা, জিভ লক্ষ্য করতে হবে। শিশুর অস্বাভাবিক চেহারা, বৃহৎ জিভ, নাভিতে হার্নিয়া, ঠিক বয়সে না হাসা, বসতে না পারা, হাঁটতে না শেখা, ঠিকভাবে না বাড়া, এইসব লক্ষণ থাকলে হাইপোথাইরয়েডিজম আছে কিনা পরীক্ষা করাতে হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।